সুদের হার কমানোর খবরে সঞ্চয়পত্র কেনায় আগ্রহ কমেছে। ১ জুলাই থেকে সব ধরনের সঞ্চয়পত্রের সুদের হার কমিয়েছে সরকার। বিশ্লেষকরা বলছেন, সঞ্চয়পত্রের সুদের হার কমানোর প্রভাব সবচেয়ে বেশি পড়বে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের উপর। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। মোহাম্মদ আলামিন যুক্ত আছেন আইন পেশায়। সেখান থেকে যে উপার্জন হয় তাই দিয়ে সংসারের ব্যয় মেটানো বেশ কঠিন হয়ে পড়েছিল তার জন্য। তাই তো কয়েক বছর আগে কিছু টাকা বিনিয়োগ করেছিলেন সঞ্চয়পত্রে। আইন পেশার পাশাপাশি সঞ্চয়পত্রের মুনাফা দিয়ে সংসারের ব্যয় মেটান তিনি। অর্থ বছরের শুরুতে সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর ঘোষণায় বেশ ক্ষুব্ধ আলামিন। গভর্নমেন্ট কি করলো যে দেখেন হঠাৎ করে হচ্ছে কি ইন্টারেস্ট রেটটা কমাই দিয়েছে। তো এই চাপটা কিন্তু আমার উপরে না, শুধু এটা আমার ফ্যামিলির উপরে এবং আমার বাচ্চা মানে তাদের উপরেও হচ্ছে কিন্তু এই ইফেক্টটা আসবে। তা আমার মনে হয় সরকারের এই জিনিসটাকে একটু বিবেচনা করা উচিত। ঝুঁকিমুক্ত বিনিয়োগের ক্ষেত্রে অনেকেই সঞ্চয়পত্র কিনে থাকেন। তাদের একজন মনিরুজ্জামান। সংসারের খরচ থেকে কিছুটা অর্থ জমিয়ে ৫ বছর মেয়াদী পারিবারিক সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছিলেন তিনি, যা থেকে এতদিন ৫.৫ লাখ টাকায় মুনাফা পেয়েছেন ১২.৫% হারে। এখন তা কমিয়ে ১১.৮৩% করায় নতুন করে বিনিয়োগ করবেন কিনা তা নিয়ে ভাবছেন বেসরকারি এই চাকুরিজীবী। যেমন পেনশন স্কিম, আমরা একটা বেসরকারি ছিলাম, যেহেতু ওইখানে আবার একটা লিমিটেশন দেওয়া আছে যে এত বছর আগের থেকে না হলে করা যাবে না। এই মুহূর্তে আমরা সেখানে যেতে পারছি না, কারণ আমাদেরকে শেষ ভরসা হিসেবে এইখানে আসতে হবে। এখন সেইখানে যদি আমাদের রেটটা যদি কম পাই, তাহলে আমাদের পরিবার সংসার চালাইতে আমাদের জন্য একটা ভবিষ্যৎ খুব হিমশিম খেতে হবে আর কি। মূলত অবসরপ্রাপ্ত চাকরিজীবী, গৃহবধূ, প্রবাসী পরিবারের সদস্য, মধ্যবিত্ত শ্রেণী সঞ্চয়পত্র কিনে থাকে নিরাপদ বিনিয়োগের আশায়। মাস শেষে পাওয়া মুনাফায় সংসার চলে অনেকেরই। সুদের হার কমানোয় চাপে পড়বে এই শ্রেণীর মানুষ, এমনটাই বলছেন অর্থনীতিবিদরা। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর শর্ত বাস্তবায়নের অংশ হিসাবে বাধ্য হয়ে সরকার সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন তারা। এটা কিন্তু একটা সামাজিক সুরক্ষা, বিশেষ করে মধ্যবিত্ত বা এই শ্রেণীর যারা জনগোষ্ঠী, তাদের কিন্তু একটা সামাজিক নিরাপত্তা হিসেবে কাজ করে। কাজেই এক্ষেত্রে যদি সুদের হারটা কমানোর ফলে এই সামাজিক সুরক্ষা ব্যবস্থাটা কিন্তু কিছুটা হলেও বাধাগ্রস্ত হবে। এটা সঠিক সময় নয়, কিন্তু IMF-এর চাপে আমরা অনেক কিছু সিদ্ধান্তই গ্রহণ করতে বাধ্য হচ্ছি। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিনিয়োগে বিভিন্ন পলিসিতে সঞ্চয়পত্রের সর্বোচ্চ সুদহার হবে ১১.৯৮%, আর সর্বনিম্ন সুদহার ৯.৭২%। আগে সঞ্চয়পত্রের সর্বোচ্চ সুদহার ছিল ১২.৫৫%, আর সর্বনিম্ন ১০.১১%। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।